চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনা জাহান খুশবু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি করেন। মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ারদার অনিককে প্রধান আসামি করে ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে আরো ১৪০ থেকে ১৫০ জনকে। উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, সাবেক সহসভাপতি শাহাবুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সাবেক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, ছাত্রলীগ নেতা শোয়েব রিগান, ইমদাদুল হক আকাশ ও চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভিন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গত ৪ আগস্ট চুয়াডাঙ্গায় আন্দোলনে নামেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্র, রামদা, কুড়াল, হকস্টিক ও জিআই পাইপ দিয়ে তাদের উপর হামলা করেন। এতে ৩ নারী শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হন। পরে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যান। এই ঘটনার প্রায় ২ মাস পর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করলেন ভুক্তভোগী হাসনা জাহান খুশবু। কি করছিলাম আমরা এখানে? তাদেরকে হাত তুলেছি না, তাদের বলেছি, তারা তো ওখানে আন্দোলন করলো। আমরা তো যে তাদের বলিনি আপনারা এটা করছেন কেন, বাড়ি যান, আমরা বলেছি তাদের। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকান্দর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খুব শিগগির আসামিদের গ্রেফতার করা হবে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।